যাই লোড করার জন্য। যদি প্রফেসর কোন বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কমপ্লিট করতে পারেনি, তা পরের দিন গিয়ে বলবে স্যার এই বিষয়টা ক্লিয়ার হয়নি, একটু বলে দেন। আর প্রাইমারি ছাত্র ওই দূরে বসে আছে লুকিয়ে, মাস্টার বলছে ওই ওঠ, তখনও উঠলো। স্কুল তো যাবে না, গা মোড়া তো ঘরে দিবি খানি। তারপর ওকে মাস্টার বলছে বল বল বল, তখন বলছে বলছে যা। মাস্টার নিজে বলছে 10 বার, তখনও বলছে একবার। কি কষ্ট! প্রাইমারি স্কুলে শিক্ষকদের কষ্ট বেশি না হাই স্কুলে? প্রাইমারি বেতন কার বেশি? এটা জুলুম। প্রাইমারি ওয়ালাদের বেতন সব থেকে বেশি হওয়া দরকার। এদেরকে যে ছাত্রদেরকে লোড করতে হয় অনেক কষ্ট। এবার আল্লাহর দয়া দেখেন, এখান থেকে বুঝে নেবেন গিরিধরপুর মাদ্রাসার শ্রোতাগণ কান করে শুনে না। একটা রব্বুল আলামিন বলছেন মুত্তাকি হওয়াটা কত গুরুত্ব, কত দামি, এটা তোরা জানিস না, আমি জানি। আমি দুনিয়ার মালিক, আমি আখিরাতের মালিক, আমি ইহ জগতের মালিক, পর জগতের মালিক। তুই যদি মুত্তাকি হস, ওই জগতে কি ফেসিলিটি পাবি আর তোর পজিশনটা কি তৈরি হবে কেউ জানে না, আমি আল্লাহ জানি। এর জন্য দয়া করে আমি তোদেরকে প্রতি বছর একবার করে মুত্তাকি বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মুমিনের দল, ও মুমিনের দল, ও ঈমানদারেরা, ঈমানদারেরা তোমরা কান করে শোনো, তোমাদের উপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি। আমি লিখিতভাবে রেজুলেশন করে দিয়েছি, অপরিহার্য করে দিয়েছি, রোজা রাখতে হবে। এ কথা যদি বলো তোমরা ভুল হবে, বরং বলতে হবে রোজা রাখতেই হবে, এর বিকল্প কোনো উপায় নাই। শুধু ভাবিও না যে আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। এটা শুধু এখন নয়, তোমাদের পূর্বপুরুষের উপরেও এইরকম রোজাটা ফরজ ছিল। আমি তোমাদেরকে রোজা নামে একটা ইবাদত দিলাম। প্রতি বছর রোলিং করে 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 একটা মাস আসবে, ওই মাসে রোজা রাখতে হবে। আমি তোমাদের পূর্বপুরুষের উপরে রোজা ফরজ করেছিলাম, তাদের রোজা ছিল আলাদা, তাদের সিস্টেমেট ছিল আলাদা। সেই সিস্টেমেট গুলো বাতিল ঘোষণা করে আমি রমজান মাসে আমার নবীকে দিয়ে কমপ্লিটলি একটা সুন্দর রোজা নামে বস্তু বানিয়েছি। এটা তোমাদেরকে রাখতেই হবে। প্রশ্ন করি, বুঝে আসছে না আল্লাহর কাছে? আল্লাহর রোজা কাকে বলে? আল্লাহর কাছে জানছি, আপনাদের প্রতিনিধি হয়ে আমি। আল্লাহ বলছে শুভে সাদেকের আগে খাওয়া পানাহার বিবি কমপ্লিট করে নিবি, আর যতক্ষণ না সূর্য ডুববে পানি ভাত রুটি না। দুপুর বেলা খেলে 1 গ্লাস পানি না, 1 গ্লাস দুধ চলবে না। প্রচন্ড গ্রীষ্ম, আল্লাহ একটু না, এর নাম রোজা। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। ইবাদতটা আজীব ইবাদত। একটা লোক নামাজ পড়ছে, কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে, আপনি হাঁটবেন, একজন দাঁড় করিয়ে দেবে। দেখা যাচ্ছে লোকটা নামাজ পড়ছে, সে যখন দাঁড়ালো আল্লাহর কাছে, সামনে গিয়ে দাঁড়ালো, গোলামের মতো হয়ে দাঁড়ালো, রুকু করলো, সে নিজেকে মাথা নামা করলো, সাজদা করলো তো নিজেকে সারেন্ডার করলো। তার উঠা বসা দেখে মনে হবে যে হ্যাঁ গোলাম আল্লাহর কাছে নত হয়েছে। বন্ধুরা আমার, চলেন একটা লোক যাকাত দিচ্ছে, তাহলে বোঝা যাবে যে লোকটা তার মালকে সাফ করছে। আল্লাহ যে পার্সেন্টেজ
হাদিসটা বলেছেন ওটা বের করে দিয়ে মালকে পাক